বিকাশ সিদ্ধান্ত বিএনপি পরিবার কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশের সহযোগিতা সভাপতি আব্দুল বাকের আমাদের মাঝে উপস্থিত আছেন। অত্র এলাকার বিএনপি সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা জানেন আমরা দীর্ঘ 16 বছর আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন সংগ্রাম করে ফ্যাসিস্টকে এদেশ থেকে বিতাড়িত করেছে। জনগণের ভোটে বিএনপি সরকার গঠন করেছে। আমাদের নেতা তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছেন। তিনি প্রধানমন্ত্রী হয়েই যে সকল কাজগুলো করছেন, তিনি নির্বাচনের পূর্বে যে সকল অঙ্গীকার করেছিলেন, একে একে তিনি সকল অঙ্গীকার কিন্তু পূরণ করছেন। আপনারা দেখেছেন মাদকের ব্যাপারে বিএনপি সরকার দৃঢ় টয়লেটের কথা ঘোষণা করেছেন। মাদকের মধ্যে সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন ঘোষণা করেছেন, মৃত্যুদণ্ড ঘোষণা করেছেন। কিন্তু আমরা গত 17 বছর দেখেছি ফ্যাসিস্ট আমলে ফ্যাসিস্ট প্রধান শেখ হাসিনা মাদককে প্রশ্রয় দিয়ে বাংলাদেশে মাদকের একটি রাজত্ব কায়েম করেছিলেন। মাদকের সম্রাট ওদিকে বারবার জাতীয় সংসদের এমপি বানিয়েছেন। পরবর্তী পর্যায়ে মাদকের সম্রাটের স্ত্রী তাকেও এমপি বানিয়েছেন। অর্থাৎ ফ্যাসিস্ট সরকার মাদককে আশ্রয় প্রশ্রয় দিয়ে সারা বাংলাদেশে মাদককে ভরে দিয়েছেন। আমরা মনে করি এটি একটি পার্শ্ববর্তী রাষ্ট্রের চক্রান্ত স্বরূপ বাংলাদেশের মাদকের সয়লাভ করে বাংলাদেশের যুব সমাজকে, বাংলাদেশের তরুণ সমাজকে ধ্বংস করার একটি চক্রান্ত করেছে। এই কারণে আমরা বিশেষ করে এই এলাকায় যে দেখেছি, এই এলাকার কুখ্যাত এমপি, কুখ্যাত স্বরাষ্ট্রমন্ত্রী কামাল, সেও বিজন মাদককে প্রশ্রয় দিয়েছেন। তার সন্তান, তার পুত্র ঢাকা মহানগরের বড় মাদক ব্যবসায়ী ছিলেন। এভাবে কিন্তু গত 17 বছর মাদক দিয়ে বাংলাদেশের যুব সমাজকে, বাংলাদেশের তরুণ সমাজকে, বাংলাদেশের ছাত্র সমাজকে ধ্বংস করার চক্রান্ত করেছিলেন। এই কারণে আমাদের নেতা বাংলাদেশের প্রধানমন্ত্রী মাদকের ব্যাপারে তিনি কঠোর হয়েছেন। তিনি বলেছেন মাদকের যেখানে মাদকের ব্যবসায়ীদেরকে পাওয়া যাবে, সে যে হোক না কেন তাদেরকে গ্রেফতার করতে হবে। জাতীয় সংসদে মাদকের বিরুদ্ধে কঠোর আইন করেছেন। মাদকের বিরুদ্ধে কঠোর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দিয়েছেন। তারেক রহমান এদেশের যুব সমাজকে, এদেশের ছাত্র সমাজকে, এদেশের তরুণ সমাজকে বাঁচানোর জন্য আজকে এদেশের থেকে মাদককে উৎখাত করতে চান।